বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর এসএসসি গণিত বইয়ে যে তোমাদের ত্রিকোণমিতিক অধ্যায়টি রয়েছে তার খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান করব, যেটা দিনাজপুর বোর্ড 2020 সালে আসছিল। তাহলে চলো শুরু করি। এখানে দেখো ক নম্বর প্রশ্নে বলা আছে পি ইন্টু কিউ ইকুয়াল টু কট স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটা আমাদেরকে নির্ণয় করতে আর কি প্রমাণ করতে বলা হয়েছে। তো আমরা প্রমাণ করি, এটা কিভাবে প্রমাণ করতে পারি। এখানে দেখো পি এবং কিউ গুণ আকারে আছে, তাহলে আমরা এলএস লিখলাম, পি ডাইরেক্ট মানটা লিখে দিলাম। এই যে পি এবং কিউ, আমরা এখন পি এবং কিউ এর মানটা লিখে দিই। পি এর মান হলো কট থিটা প্লাস কস থিটা, এবং কিউ এটা গুণ আকারে আছে, তাই আমরা লিখবো কিউ এর মানটা লিখে দিলাম কট থিটা মাইনাস কস থিটা। দেখো এটা গুণ আকারে আছে, তো আমরা লিখে ফেলিলাম। এখন দেখো এখানে কিন্তু এ স্কোয়ার, এটা এ, এটাকে বি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে যায়, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সূত্রটা লিখে ফেললাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা যে কাজটি করব, এটাকে আমরা ভাঙিয়ে লিখবো, কেন এখানে কস আছে, আমরা নিচে তাহলে কস আনলে লসাগু করতে আমাদের সুবিধা হবে। অতএব আমরা যে কাজটি করব, কটের সূত্র ফেলাই দিব। কটের সূত্র হলো কস থিটা কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, যেহেতু স্কোয়ার আছে অবশ্যই স্কোয়ারটা লক্ষ্য করবা, কস স্কোয়ার থিটা। এখন আমরা যে কাজটি করব, এখানে আমরা দেখো এখানে নিচে কি আছে, এখানে না নিচে আছে হলো সাইন, এখানে আছে হলো কস, তাহলে আমরা যে করবো এটা লসাগু করে দিব সাইন থিটা, আর উপরে আছে হলো কস থিটা। এখানে সাইন থিটা কাটা চলে যায়, তাহলে থাকে হলো কস স্কোয়ার থিটা মাইনাস, এখানে আছে কোনো কিছু নেই তাহলে ডিরেক্ট গুণ হয়ে যাবে এটা আর এটা, তাহলে থাকে হলো সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। এখন আরেকটি কাজ করব আমরা, খুবই গুরুত্বপূর্ণ, যে কাজটি করা তোমাদের উচিত। এখান থেকে তোমরা দেখো কমন নিতে পারো কি সুন্দর, এখানে কস স্কোয়ার থিটা কমন নেওয়া যায় উভয় পক্ষ থেকে, তাই আমরা কস স্কোয়ার থিটা কমন নিলাম। তাহলে এখান থেকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, নিচে থাকে কি সাইন স্কোয়ার থিটা। এখন আমরা এটাকে একটা সূত্র আকারে লিখতে পারি, যে এই যে এটাকে যদি আমরা এভাবে লিখি কস স্কোয়ার থিটা, আর এটাকে সাইন স্কোয়ার থিটা। এখন দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা কি সূত্র, আমরা একটা সূত্র জানি কি, ছোটবেলায় শিখছিলাম, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ইকুয়াল টু 1। এটা ইকুয়াল টু 1 হইলে তাহলে এখানে আমাদের যদি শুধু কস থিটা কি, কস স্কোয়ার থিটা কি হবে, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, যেটা আমাদেরকে এই যে এখানে মানটা চলে আসে। তাহলে এটা কি হবে, এটাকে বলতে আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা, তাহলে গুণ এখানে লিখে দিলাম কস স্কোয়ার থিটা। দেখো এখানে একটা সূত্র পড়ে যায়, কি সূত্র পড়ে যায়, সূত্র না, এখানে আমাদের এখন যে কাজটি করতে খুব গুরুত্বপূর্ণ, এটাকে যেহেতু এখানে আমরা সূত্র আকারে লিখতে পারি, কিসের সূত্র লিখতে পারি, কট স্কোয়ার থিটা। এটা কট স্কোয়ার থিটা হয়েছে, আর এটা হলো কস স্কোয়ার থিটা। দেখো আমাদের প্রশ্নে প্রমাণ করতে কি বলছে, কট স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা, তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো হলো প্রুফড, PROVED, প্রুফ। এবার খ নম্বর প্রশ্নটা সমাধান করা যাক। লক্ষ্য করো খ নম্বর প্রশ্নে কি বলছে, প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 4 রুট ওভার পি কিউ। তাহলে আমরা যে কাজটি করব, প্রথমে এলএস থেকে আরএস প্রমাণ করব। তাহলে এলএস এর এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আগে এটা লিখি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এবার যে কাজটি করব, পি স্কোয়ারের মান বসাই দিব। পি স্কোয়ারের মান কত উপরে দেখো, কট থিটা। তোমরা অবশ্যই এটা দেওয়া আছে কথাটি লিখবে, লিখে আগে মানগুলো তুলে নিবে, আমি তোমাদেরকে দ্রুত বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করতেছি এরকম। কিউ এর মান হলো কট থিটা, তাই কট থিটা লিখে ফেলাইলাম, এবং মাইনাস হলো কস থিটা। আশা করি বুঝতে পারতেছো। এখন আমরা যে কাজটি করব, এটাকে আমরা গুণ করে দেব। দেখো কি হয়, এখান থেকে কট থিটা প্লাস কস থিটা মাইনাস, তাহলে এটা গুণ হয়ে যায় হলো কট থিটা, মাইনাসে মাইনাসে প্লাস কস থিটা। আমি দুঃখিত, কারণ এখানে দেখো এখানে স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দিছি কিন্তু এখানে স্কোয়ার দিইনি, অতএব আমাদেরকে আবার এখানে স্কোয়ার দিতে লাগবে, এই লাইনটি হবে না। দাঁড়াও লক্ষ্য করো এখানে, তাহলে এটা হলো, এটাকে যদি আমরা ধরি কি, এটাকে যদি ধরি হলো এ প্লাস বি, এটাকে ধরি কি এ স্কোয়ার, এটাকে ধরি বি, বি স্কোয়ার। এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র পড়ে যায়, তাহলে হয় হলো কট থিটা প্লাস কস থিটা
এ প্লাস বি, বি এর মান হলো কট থিটা মাইনাস কস থিটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কট থিটা প্লাস কস থিটা মাইনাস বি, বি হলো এটা কট থিটা, এর মাইনাস আছে আর সূত্রে মাইনাস মিলে হয়ে যাবে হলো প্লাস, হয়ে যাবে হলো কস থিটা। আশা করি বুঝতে পারছো। এটাকে এ এটাকে বি ধরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলা দিলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার আমরা যে কাজটি করবো লক্ষ্য করো, এখান থেকে কস থিটা আর কস থিটা কাটাকাটি চলে যায় আর কট থিটা প্লাস আছে, তাহলে কি হয় টু কট থিটা, টু কট থিটা, আর এটা গুণ আকারে আছে। এখানে দেখো এখানে হলো কট থিটা কাটাকাটি চলে যায়, এখানে কস থিটা আছে, তাহলে থাকে হলো টু কস থিটা, টু কস থিটা। এখন আমরা যে কাজটি করবো টু টু গুণ করে দিব ফোর, তাহলে কি হয় এখানে এখানে হয় হলো কট থিটা কস থিটা। এখন আমাদের উদ্দীপকে লক্ষ্য করতে হবে, এখানে আমাদেরকে প্রমাণ করতে বলছে ফোর রুট ওভার পি কিউ, অর্থাৎ আমাদেরকে এখানে রুট ওভার আনতে হবে, এখানে আমাদের এখানে রুট ওভার নাই, তাহলে আমরা এটা কিভাবে রুট ওভার আনবো। দেখো আমরা যে কাজটি করবো এখানে ফোর লিখবো, এখানে রুট ওভার দিব, আবার ভিতরে এগুলোর উপর স্কোয়ার দিয়ে দিব, কট স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটা। দেখো জিনিসটা ঘুরে ফিরে একই হয়, মনে করো রুট আর স্কোয়ার কাটে গেলে এইটাই আবার আসবে কট থিটা কস থিটা। আশা করি বুঝতে পারছো। এখন আমরা যে কাজটি করব, এখন আমরা এখান থেকে সূত্র ব্যবহার করে ফেলাবো। এখানে আমরা ফোর লিখলাম, রুট ওভার, এখানে কট স্কোয়ার থিটা লিখলাম, এখানে কস স্কোয়ার থিটা সূত্র হলো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে এটাকে গুণ করে দিই, কট স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো এখান থেকে আমরা কি কাজটা করতে পারি, কট স্কোয়ার থিটা মাইনাস, এখানে সূত্র ব্যবহার করতে পারি, কটের সূত্র কি কস বাই কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, আর এখানে কি আছে সাইন স্কোয়ার থিটা। দেখো এখানে সাইন স্কোয়ার থিটা কাটা যায়, তাহলে থাকে কি, থাকে হলো ফোর রুট ওভার কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। এখন দেখো এখানে সাইডে ছোট করে করি, এখানে কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা আছে, অর্থাৎ এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র পড়ে যায়। তাহলে আমরা কি করতে পারি, সূত্রটা ব্যবহার করতে পারি, কিন্তু আমরা সূত্রটা ব্যবহার করে ফেলাই, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র হলো কট থিটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন লক্ষ্য করো যে আমাদের উদ্দীপকে আমরা কি ধরছি, এটা হলো পি, এটা হলো কি, এটা হলো তাহলে পি, এটা কিউ, তাহলে ফোর রুট ওভার পি কিউ। দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে খ নম্বরে, তাহলে এটাই হলো প্রুফড। এবার আমরা ঘ নম্বরটা সমাধান করব। ঘ নম্বরটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা বিভিন্ন বোর্ডে আসতে থাকে। লক্ষ্য করো ঘ নম্বরটাতে কি বলছে, এখানে বলা আছে পি নিচে কিউ ইকুয়াল টু টু প্লাস রুট থ্রি মাইনাস টু মাইনাস রুট থ্রি হলে কিউ এর মান নির্ণয় করো, কিউ না সরি এটা হচ্ছে থিটা এর মান নির্ণয় করো। এখানে আমাদেরকে একটি দিক নির্দেশনা দেওয়া আছে যে থিটা এর মান 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট হবে। তাহলে চলো এটা আমরা সমাধান করি। যখন বলবে যে থিটার মান নির্ণয় করো এবং কোনো কিছুর মান দেওয়া থাকবে এখানে, তাহলে তোমরা এই মানটা ধরে থিটার মান নির্ণয় করবা। কিভাবে দেখো, আমাদেরকে এখানে পি এবং কি দেওয়া আছে, আমরা কি উপরে আগে লিখি, দেওয়া আছে পি ইকুয়াল টু কট থিটা প্লাস কস থিটা এবং কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু কিউ। এখন আমাদেরকে প্রশ্ন মতে আমাদেরকে এখানে একটি কি কথা দিক নির্দেশনা দেওয়া আছে, আমি এটা লিখতে পারি প্রশ্ন মতে পি ভাগ কিউ ইকুয়াল টু টু প্লাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি। এখানে পি এবং কিউ এর মানটা বসাই দিই আমরা,
কিউ এর মানটা কি? কট থিটা প্লাস কস থিটা, এবং কিউ এর মানটা হলো কট থিটা মাইনাস কস থিটা। এখানে 2 প্লাস রুট থ্রি, নিচে 2 মাইনাস রুট থ্রি। লক্ষ্য করো, যে কাজটি করবে খুব গুরুত্বপূর্ণ। এটা এখন যোজন বিয়োজন করতে হবে। কেন? তা না হলে আমাদের থিটার মানটা বের হবে না। যখনই এরকম সিচুয়েশন পড়বে যে মনে করো উপরে প্লাস নিচে মাইনাস এবং অপর পাশে উপরে প্লাস এবং নিচে মাইনাস আসে, তাহলে তোমাদেরকে অবশ্যই যোজন বিয়োজন করতে হবে, তা না হলে থিটার মানটা বের হবে না। আমরা যোজন বিয়োজন কিভাবে করব দেখো। যোজন বিয়োজন করার জন্য আমরা প্রথমে উপরেরটা কট থিটা লিখলাম প্লাস কস থিটা। এবার আমরা নিচেটা যোগ দিব, অর্থাৎ প্লাস কট থিটা মাইনাস কস থিটা। এবারও উপরেরটাই লিখবো কট থিটা, যোজন বিয়োজন এটা খুবই ইম্পর্টেন্ট, কস থিটা। এবার লক্ষ্য করো, এবার হবে বিয়োগ। উপরে প্রথমে প্লাস ছিল, তারপরে বিয়োগ হবে এবার এটা। তাহলে হয় হলো কট থিটা মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস কস থিটা। আশা করি বুঝতে পারছো। এবং একই নিয়মে এটাও যোজন বিয়োজন করব, 2 প্লাস রুট থিটা প্লাস নিচে আছে 2 মাইনাস রুট থিটা। এবং এবারও আমরা লিখবো উপরেরটা আগে 2 প্লাস রুট থিটা, তারপর মাইনাস করব 2 মাইনাসে মাইনাসে প্লাস রুট থিটা। এখন আমরা যে কাজটি করব, কাটাকাটি যায়। এখানে দেখো, এখানে হচ্ছে কস থিটা কাটা যায়, আর এখানে কট থিটা কাটা যায়। তাহলে এখানে কট থিটা মিলে হয় হলো 2 কট থিটা, এবং এখানে কস থিটা মিলে হয় হলো 2 কস থিটা। এবং এখানে হচ্ছে রুট থ্রি কাটা যায়, উপরে থাকে হলো 4 যোগ করলে। আবার এখানে হচ্ছে 2 কাটা যায়, এখানে থাকে রুট থ্রি মানে কি 2 রুট থ্রি, বা চিহ্ন দিবা। 2 কাটা যায়, কট থিটা আর কট থিটা ডিভাইডেড বাই কস থিটা। কট থিটার সূত্রটা আমরা ব্যবহার করে দিই। কট থিটার সূত্র কি জানি? কস থিটা বাই সাইন থিটা ডিভাইডেড বাই নিচে কস থিটাটা আছে এটা লিখে ফেলাই। এবং এখানে 4, এখানে কাটাকাটি যায়, উপরে ছিল তাহলে 2 নিচে 1, তাহলে 2 বাই রুট থ্রি। লক্ষ্য করো, এখন এটাকে ভাগ আকারে আছে, এটা গুণ আকারে করে দিই। কস থিটা বাই সাইন থিটা, তাহলে উপরে চলে যাবে কস থিটা, মানে নিচে মনে মনে নাই মানে কি, এটা একটা 1 উপরে চলে যাবে, আর থাকে হলো 2 বাই রুট থ্রি। দেখো কস থিটা চলে যায় কাটা, তাহলে কি থাকে? থাকে হলো 1 বাই সাইন থিটা, আর উপরে 2 নিচে রুট থ্রি। 1 বাই সাইন থিটা, এটাকে যদি আমরা এখন 1টাকে দিয়ে গুণ করে দিই, তাহলে সাইন থিটা কোনাকুনি গুণ করলে কি হয়? কোনাকুনি গুণ করলে দেখবা এটা খালি পাল্টে যায়, সাইন থিটা ইকুয়াল টু রুট থ্রি বাই 2। সাইন কত ডিগ্রি মান? রুট থ্রি বাই 2 সাইন। দাঁড়াও, দেখো কি করতেছি, সাইন থিটা লিখবা এইভাবে, এবং আমরা কি জানি সাইন 60 ডিগ্রির মান হলো রুট থ্রি বাই 2। তাহলে সাইন 60 ডিগ্রি লিখে ফেলাইলাম। এখন উভয় পক্ষ থেকে সাইন না সাইন চলে যায়, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। অতএব থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এটাই হলো আমাদের অ্যান্সার। এখানে খুবই সোজা। ম্যাথটি যদি তোমরা বুঝে না থাকো, অবশ্যই কমেন্টে জানাবে কোন অংশটা বুঝো নাই। আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই করব। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।